আমাদের বাংলাদেশে অনেক বিমা আছে, হয়তো বা আপনি জীবন বিমা, ইন্স্যুরেন্স বিমা এগুলোর নাম শুনেছেন, কিন্তু আপনি সরকারি যে একটা ডাক জীবন বিমা আছে হয়তো বা আপনি এটার নাম শুনেননি। তো আজকে আমরা সেটাই আলোচনা করব এবং সেটা কিভাবে করবেন এবং এটার সুবিধাগুলো কি আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে অবশ্যই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন যাই, শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন ডাক জীবন বীমা এবং আইরুটি। দেখতে পাচ্ছেন ডাক জীবন বীমা, এটা এসেছে আমাদের দেশে কিন্তু 1872 সাল থেকে প্রচলিত, কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু জানি না। ঠিক আছে, তো দেখুন ডাক জীবন বীমা সরকার কর্তৃক কিন্তু পরিচালিত, এটা কিন্তু সরকারিভাবে প্রচালিত। আমরা মনে করতাম যে খালি ইন্স্যুরেন্স করবো, টাকা দিয়ে চলে যাবে, বিভিন্ন কোম্পানি ইন্স্যুরেন্স যেগুলো আছে, এনজিও ইন্স্যুরেন্স যেগুলো আছে আমরা কিন্তু সেগুলোর দিকে যাই, কিন্তু সরকারি যে ডাক জীবন বীমা আছে এটা কিন্তু আমরা কিন্তু অনেকে জানি না। তো দেখতে পাচ্ছেন যে যারা এ বিমা করতে পারবেন সেটা হচ্ছে 19 থেকে 55 বছর বয়সী সকল শ্রেণী ও পেশার বাংলাদেশি নাগরিক কিন্তু এটা করতে পারবেন। 19 থেকে, অর্থাৎ আপনার বয়স যদি 19 বছরে পড়ে যায় তাহলে 50 বছর বয়সী সকল শ্রেণীর পেশার, অর্থাৎ আপনি চাকর বাকর যাই হোক না কেন, বড় পর্যায়ের কর্মকর্তাও যদি হন তাও কিন্তু আপনি এটা করতে পারবেন। পলিসির ধরন, অর্থাৎ পলিসির ধরনটা আপনার কিরকম হবে সেটাও কিন্তু এখানে বলা আছে যে জীবন চুক্তি বিমা, মেয়াদি বিমা, শিক্ষা বিমা, শিক্ষা মেয়াদি বিমা, বিবাহ বিমা, এনরোলমেন্ট বিমা। অর্থাৎ জীবন চুক্তি বিমা সম্পর্কে আপনাদের একটু বলি যে জীবন চুক্তি বিমা হচ্ছে আপনি যদি কোনো সময় মারা যান, ঠিক আছে, তাহলে আপনি যদি মারা যান তার বিনিময়ে কিন্তু আপনি সেই পুরো টাকাটা পাবেন। মনে করেন আপনি 1,00,000 টাকার একটা জীবন বিমা করলেন, আপনি 20,000 টাকার একটা কিস্তি দিয়েছেন, দিয়ে তখন আপনি মারা গেলেন, তাহলে আপনি কি করবেন? এখন যদি আপনি তাদের সাথে যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনি পুরো টাকাটাই 1,00,000 টাকাটা পেয়ে নেবেন। এটা হচ্ছে জীবন চুক্তি বিমা। আর মেয়াদি বিমা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে মনে করেন আপনি 5 বছরের জন্য একটা একটা বিমা করলেন, তো আপনার মেয়াদ শেষ হলো, আপনি মনে করেন 1,00,000 টাকা বিমা করেছিলেন, আপনাকে মনে করেন যে একটা চুক্তি ব্যক্তি শেষে আপনারা তাকে মুনাফা দিয়ে আপনাকে কিন্তু সেই জিনিসটা দিয়ে দেবে। এটা হচ্ছে মেয়াদি বিমা। শিক্ষা মেয়াদি বিমা, অর্থাৎ আপনার শিক্ষার জন্য যে টাকাগুলো দরকার হবে আপনার ছেলে মেয়েদের শিক্ষার জন্য আপনি যে বিমাটা করবেন সেটা হচ্ছে শিক্ষা মেয়াদি বিমা। এই বিমাটার জন্য আপনি অনেক সময় পাবেন, বা আপনার ছেলে মেয়ে যখন উপযুক্ত হয়ে যাবে তখন আপনি টাকাটা ইচ্ছে করলে তুলতে পারবেন। বিবাহ বিমা, আপনার ছেলে মেয়ের যখন আপনি বিবাহ দিবেন, উপযুক্ত হয়ে গেলে 18 বছরের আগে কিন্তু আপনি সেই টাকাটা তুলতে পারবেন না। অর্থাৎ আপনি বিমাটা করতে গেলে আপনার ছেলে মেয়ের বয়স যখন 18 হবে তখনই কিন্তু আপনি এই বিমাটা আপনি ভাঙতে পারবেন। অ্যাডোমেন্ট বিমা, এটা আমার সম্পর্ক, অ্যাডোমেন্ট বিমা হচ্ছে আপনার একটা চুক্তিকালীন একটা বিমা। এই বিমাটা আপনি ইচ্ছা করলে আপনার যে কোনো মুহূর্তে আপনি এটা করতে পারবেন, সমস্যা নেই। আপনার মেয়াদকালীন সময় এটার জন্য কোনো ছেলে মেয়ে বিবাহ বা এগুলোর কোনো দরকার নেই। এটা অ্যাডোমেন্ট বিমা, এটা সাধারণত যারা যে কোনো মন মানসিকতার বিমা যারা রাখার ইচ্ছা তারা সাধারণত এটা রাখে। অন্যান্য সুবিধা দেখতে পাচ্ছেন যে আয়কর রিবেট পাওয়া যায়। আয়কর রিবেট বলতে আপনার থেকে এখানে এই বিমাগুলো যদি আপনি করেন এখান থেকে কিন্তু আপনি অনেক আয়কর ছাড় পাবেন, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন যে প্রিমিয়ামের হার কম, বোনাসের পরিমাণ বেশি। প্রিমিয়ামের হার কম ও বোনাসের পরিমাণ বেশি, অর্থাৎ আপনাকে কিন্তু এটা করতে গিয়ে কিন্তু আপনাকে খরচ কম করতে হয়, কিন্তু বোনাস যেটা পাবেন সেটা কিন্তু অনেক বেশি। তারপর দেখতে পাচ্ছেন 100% ঝুঁকির নিরাপত্তা, যেহেতু এটা সরকারি কাজে আপনি এটাতে কিন্তু 100% কিন্তু ঝুঁকিমুক্ত আপনি এই বিমাটা করতে পারবেন। আপনি পৃথিবী যদি উল্টে যায় তাও এই বিমা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ সরকারিভাবে পরিচালিত। তারপর দেখতে পাচ্ছেন ঘর নম্বর দেখতে পাচ্ছেন আকস্মিক মৃত্যু ও চির অক্ষমতার মঙ্গল বিধান চুক্তি। তারপরে মনে করেন যে এটার মানে হচ্ছে যে আপনি আকস্মিক মৃত্যু, অর্থাৎ আপনি কোনো দুর্ঘটনায় যদি আপনার হঠাৎ করে মৃত্যু হয়ে যায়, তাহলে যদি এখানে যদি অক্ষমতা অর্থাৎ মৃত্যু হয়, বা আপনি যদি অক্ষমতা পা হাত ভেঙে যদি বিছানায় পড়ে যান, তাহলে সেক্ষেত্রে একটা চুক্তি থাকে, সেই চুক্তি অনুযায়ী কিন্তু আপনি সেখানে আপনি টাকাটুকি পাবেন আর কি, এটা বোঝাতে চাই। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে ডাক্তারি পরীক্ষা ছাড়া পলিসি। অনেক ইন্স্যুরেন্স বিমাতে আছে যে আপনি অসুস্থ কিনা বিভিন্ন সময় বিভিন্ন আপনাকে কাগজপাতি দাখিল করতে হয়, সেক্ষেত্রে আপনি এখানে কাগজপাতি ছাড়াই কিন্তু আপনি এখানে এই বিমাটা করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু একটা বোনাসের একটা কিন্তু প্রচলন আছে, যে যেটা আজির বিমা, ওখানে কিন্তু আপনি প্রতি হাজারে দেখতে পাচ্ছেন যে প্রতি বছরে বোনাস কিন্তু 42 টাকা করে পাবেন। অর্থাৎ আপনি যদি এখানে 1,000 টাকা রাখেন তাহলে কিন্তু আপনি 42 টাকা এটা এক্সট্রা কিন্তু আপনি বোনাস পাবেন। এবং মেয়াদি বিমা যদি হন তাহলে কিন্তু আপনি 33 টাকা করে বোনাস পাবেন। এটাই হচ্ছে এই বিমার হচ্ছে মূল আকর্ষণ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে আরো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি, এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।